খুঁজে বের করে মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, টিউবওয়েল সহ অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, যার কাছে এই আমানত দেওয়া হয়েছিল তিনি আমানত রক্ষা করতে পারেননি। শয়তানি অসহায় পড়ে সেই আমানতের খেয়ানত করেছিলেন, আর তারই এই খেয়ানতের রাহুগ্রস্ততা জর্জরিত ছিল এই শিমুলবাড়ি মাদ্রাসা। আজকে যারা তাদের শ্রম দিয়ে, চিন্তা চেতনা দিয়ে এবং জীবনের ঝুঁকি সহ্য করে এই মাদ্রাসাকে উদ্ধার করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শুনুন, যদি আমানতের খেয়ানত করেন, এখনো শোনা যাচ্ছে কোনো ব্যক্তিরা এই আহলে হাদিসদের উন্নয়ন কল্পে যে আমানত মোহতারাম আপনি জামাত আপনাদের হাতে তুলে দিয়েছিলেন, সেগুলোর এখনো খেয়ানত করে চলছেন এবং তারা খেয়ানতকারীর সহযোগিতায় নিজেরা তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করছেন। কারণ আহলে হাদিসদের এবং এতিমদের সম্পদ যারা ভক্ষণ করে তারা আগুন খায়। এরকম আপনারা এখনো আগুন খাচ্ছেন। যার যতটুকু আগুন খেয়েছেন, আল্লাহর কাছে তওবা করে সবগুলো দায়িত্বশীলদের হাতে যদি ফিরে দেন, তাহলে ইহকাল এবং পরকালে আপনি মুক্তি পেতে পারেন। যদি না তওবা করে, যদি না মাপ চেয়ে, ক্ষমা চেয়ে আমির জামাতের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাদের মাফ করে দিতেও পারে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউদাফু আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষে শত্রুদের প্রতিহত করেন। নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী এবং অকৃতজ্ঞকারীকে ভালোবাসেন না। যারা খেয়ানত করেছেন তারা অকৃতজ্ঞ। মোহতারাম আমিরে জামাত আপনাদের ভালোবেসে এবং আপনাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছিলেন 15টা জেলা। এই দায়িত্বের অবহেলা করেছেন, খেয়ানত করেছেন। নিশ্চয়ই এর পরিণতি ইহকালেও হবে, পরকালেও হবে। তাই যারা খেয়ানত করছেন, সহযোগী ভাইরা, খেয়ানতকারীর সাথে যারা আছেন, তাদেরকে আমরা সবিনয় অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরই সন্তান, আপনারা আমাদের ছেলে, আপনারা আমাদের বাপ, পিতামাতা, একই রক্তের আমরা। আসুন আমরা আমানত যথাস্থানে ফিরে দিয়ে আল্লাহর কাছে তওবা করি, যেন আল্লাহ আমাদের অত্র অঞ্চল থেকে তার গজব তুলে নেন। একটি ছোট্ট কথা বলে শেষ করছি। ইন্না মিন ইবাদাল্লাহিল আউনাস, মানুষের মধ্য থেকে কিছু লোক থাকবে, মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু নবী ও শহীদগণ তাদের হাসরের ময়দানে আল্লাহর সান্নিধ্য দেখে ঈর্ষান্বিত হবে। সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা? আমরা নবী, আমরা শহীদ, আমরা এই মর্যাদা পেলাম না, তারা কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই সমস্ত লোক, হুম তুহাব্বুনা বিরুহিল্লাহ, যারা বিভিন্ন মায়ের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন এলাকার সন্তানেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তার প্রচার ও প্রসারের জন্য এক মায়ের সন্তানের মতো এক জায়গায় উপবিষ্ট হয়ে, একত্রিত হয়ে সাংগঠনিক মাধ্যমে শয়তানদের প্রতিহত করে এবং দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন তারা সম্মানিত আসনে উপবিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম লানূর, নিশ্চয়ই সেদিন তাদের চেহারা দিয়ে জ্যোতি প্রস্ফুটিত হবে। ওয়ালা নূরিহিম,
নূরের চেয়ারে তারা উপবিষ্ট থাকবেন। তারা কারা? তারা হলো আপনারা যারা বিভিন্ন মায়ের সন্তানেরা এক মায়ের সন্তান হয়ে দিন প্রতিষ্ঠার জন্য, প্রকৃত তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আহলে হাদিস আন্দোলনকে গতিশীল করার জন্য এই যে জীবনের ঝুঁকি নিয়ে এই দারুণ কাজটা করেছেন, তারা আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা সবাই যেন সেই দিন আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্যে সেই সম্মানিত আসনটা পাই। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি, এই প্রতিষ্ঠান মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আপনাদের অত্র অঞ্চলের মানুষকে দেখে, অত্র অঞ্চলের সন্তানেরা যাতে সুশিক্ষিত হয়ে জান্নাতে যেতে পারে সেই জন্য দান করেছিলেন। কিন্তু শয়তানি অসসব পেয়ে আমার কিছু ভাইয়েরা খেয়ানত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খায়েনদের কখনো জান্নাত দেবেন না। সেই জন্য মোহতারাম আমিরে জামাতের আমানতদারিতা বইটা ওইখানে আছে, প্রত্যেকেই বইটা কিনে নিয়ে যাবেন। বই কিনে নিয়ে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যারা খেয়ানত করছেন তারা আগে কিনবেন, কিনে আল্লাহর কাছে তাহাজ্জুদ ছাড়া দাদা করে কান্নাকাটি করেন, আল্লাহ আমি ভুল করেছি, ওই প্রতারণার ফাঁদে পড়ে আমি আহলে হাদিস জনতার এই জমিগুলো জবরদখল করছি, হারাম খাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং জমিগুলা এবং যার কাছে যতটুকু আমানত আছে সে আমানতগুলো ফিরে দেন, খেয়ানত করেন না। আল্লাহ আপনাকে ইহকালে এবং পরকালে ক্ষমা করে দিবে। আমরা আশা করি এই কাজটা অত্র এলাকার ভাই বোনরা যারা করেছেন তারা পারবেন। দুনিয়ার সামান্য জীবন, এই জীবনে এইটুক পেটে আগুন ভরে পরকালটা হারাবেন না। দেখুন না আপনার সামনেই কি ঘটনা আল্লাহ ঘটিয়ে দিলেন। যিনি রাজা তিনিও জানেন না আমি 1 ঘন্টা পর আর রাজা নাই, আর আপনারা প্রজা আপনারাও জানেন না 1 ঘন্টা পর আর আমাদের রাজা থাকবে না। কোটি কোটি টাকা ভোগ দখল করার জন্য বিদেশে পাচার করেছেন, দেশে কত বড় বড় বিল্ডিং করে নিজেকে রক্ষার জন্য রক্ষা কবচ তৈরি করেছেন, থাকে নাই আপনাদের চোখের সামনে। সেই জন্য আসুন, এটা হলো আল্লাহর দেওয়া আমানত, এই আমানত ফিরে দেন, এই আমানত ভক্ষণ করেন না। আমার সর্বশেষ আহ্বান যে আমানত ফিরে দিয়ে আল্লাহর কাছে তওবা করুন এবং আমরা আল্লাহর কাছে নিষ্কলুষ হিসাবে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।